তার সঙ্গে কিভাবে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো, এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে তার থেকে সরে যাব। এটাই তো ভালোবাসা। ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তরুণেরা আবার বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই দেবে না। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও প্রতিবাদ করো, ক্ষমতা নেই অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। উদাহরণ হিসাবে দেবো একটা, কেউ বললো আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না অন্যায়। ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, উপরে হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়? তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ হাদিস হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটার মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রিয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোনো মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয় দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? তাহলে কারো বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখেরই ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। জুতোটা খুলে ওইদিকে চলে যাবে, ফাঁকা আছে।